একটু জানবো আসলে প্লিজ, আপনার শুরুটা কেমন ছিল সালমান শাহর সাথে? কি করতেন আসলে আপনি? আসলে আমি সুচন্দ্রা ম্যাডাম অফিসে পিয়নের কাজ করতাম। 88 থেকে 91 পর্যন্ত আমি এই কাজ করছি। 91 আসছে যখন 1991 সাল আমি পিয়নের কাজ ছেড়ে এফডিসিতে ব্যাক করছি। ব্যাক করার পরে সালমান ভাইয়ের প্রথম ছবির শুটিং চলে কেমত থেকে কেমত। ওই ছবির প্রোডাকশনের কাজে ঢুকছি। ওই কাজে ঢুকার পরে কিছুদিন কাজ করার পরে সালমান ভাই আমার বললো যে মনসুর, আমার তো একটা পার্সোনাল একটা লোক দরকার পিয়ে, তুমি তো প্রোডাকশনে কাজ করো, তুমি আমার সাথে থাকো। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যদি আপনার সাথে রাখবেন আমি থাকবো। তো আমি যখন বলছি এই কথা বলার পরে উনি আমারে রেখা দিয়েছে ওনার সাথে। তো ওনার সাথে কাজ শুরু হইলো কেমন থেকে কেমন। ছবির আউটডোরে গেলাম কক্সবাজার থেকে কাজ শেষ করে ঢাকায় আসলাম। ওটা মৌসুমী ম্যাডামেরও প্রথম ছবি, ডন ভাইয়েরও প্রথম ছবি, সালমান ভাইয়েরও প্রথম ছবি। এমনকি এই যে কৌতুক অভিনেতা মিঠু, ওনারও প্রথম ছবি এটাই কেমন থেকে কেমন। যাই হোক, মিঠু ভাইয়ের সাথেও আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। মিঠু ভাই এখন কোথায় আছে কেমন আছে আমি জানি না। মিঠু ভাইয়ের খুবই সম্মান করতো, সিনিয়র হিসাবে শ্রদ্ধা করতো সালমান ভাই। সালমান ভাইয়ের তুমি করে সম্বর্ধনা করতো, সালমান ভাই মিঠু ভাইরে আপনি করে সম্বর্ধনা করতো, যেহেতু সিনিয়র। তো ওনার লগে কাজ করার পরে মনে করেন ভালো একটা পজিশনে চলে গিয়েছিলাম আমি। আমি গরিব মানুষ, আমি নুন আনতে পান্তা পুরাইতাম। সালমান বাসার কি কি কাজ করতেন আপনি? প্রোডাকশনে কাজ সালমান ভাইয়ের তার অ্যাসিস্ট্যান্টই করতাম, তার ড্রেস মেকিং করতাম, আচ্ছা, তার খাবার দাবার, তার শিডিউল মেনটেন করতাম। বাসা যাইতেন? বাসায় থাকতাম, ওনার বাসায় থাকতাম। আমারে তো উনি Continue? ছাড়তো না, কন্টিনিউ উনি আমার 24 ঘন্টায় লগে রাখতো। আমার আচ্ছা। ছাড় দিত না, আমার ছুটি দিত না। বলতো যে তুই গেলে আমার মনটা ভালো লাগে না। তো আমি থেকে গেতাম গা। মাঝে মাঝে আমি চলে আসতাম, বন্ধু বান্ধব ছাড়া আমার মন টিকতো না, বন্ধু বান্ধবের সাথে সময় দিতাম। তখন আমার বয়স অল্প ছিল, ইয়াং ছিলাম। তো সালমান ভাইয়ের লগে অনেক কাজ করছি। সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি। মানুষ, অনেক মানুষ ছিল যে অসহায়, এফডিসিতে কাজ পাইতো না, কাজ করতে পারতো না। আইসা বলতো মনসুর আমরা কাজ করতে পারি না, আইলাম তোর কাছে, তো তোমার হিরো যদি তোমার হিরো আমাকে একটু হেল্প করে ভালো হইতো। তো আমি বলতাম যে শুটিং পিক আপ হইলে আপনি আইসেন বাইরের সামনে, আমি বাইরে বইলা ব্যবস্থা করবো না। তো শুটিং পিক আপ হওয়ার পরে যারা কাজ করতে পারতো না দাঁড়াইতো গাড়ির সামনে, তো বাইরে বলতাম ভাই ইনার তো বাজার আর বাসায় নেই, কাজ টাজ করতে পারে না, তো ঘরে বাজার আর চাল দিন কিছুই নেই। বলতো যে ঠিক আছে তো এলো টাকা দিয়া দে, কাউরে 2000, কাউরে 3000, কাউরে 5000, এইভাবে টাকা দিত ভাই। অনেক মানুষ তো এরকম হেল্প করছে। কিন্তু মনে করেন ফিল্মে কেউ কারো হইতে পারে না, কেউ কারোর না। আপন না? না, কেউ কারোর না, আপন না, আপন তো নাই, কেউই কারোর না। আমি যে আপনার হুমু, আমি আপনার হইতে পারি না, আপনি যে আমার হবেন হইতে পারে না। যার যার স্বার্থ নিয়ে থাকে ফিল্মে। তো অনেক অনেক মানুষের হেল্প করছি। তো তারপর কি হলো আসলে সালমানের সাথে আপনার বাসায়, বা কি দেখতেন তার স্বামী স্ত্রীর সাথে তাদের ভাবি সম্পর্কটা? ভাবি আর ভাইয়ে প্রায় মনে করেন এই দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হইতো, রাগারাগি হইতো, মাঝখান দিয়ে আমার মাইক দূর করতো, জিদ আমার উপরে দিয়ে নিত, ভাবির জিদ আমার উপরে দিয়ে নিত। তো স্বামীরা ভাবি? হ্যাঁ, স্বামীরা ভাবির জিদ আমার উপর দিয়ে নিত, ভাবির একটা টাচও করতো না। কিন্তু প্রায় প্রায় বাইরে দেখা গেত, বাইরে না খামচির দাগ, গলায় খামচির দাগ, বুকে খামচির আচর। তো আমি বাইরে বলতাম ভাই এই অবস্থা কত তোর ভাবি করছে। আমি তো এই কারণটা কি, কই যে তোর ভাবি আমার সন্দেহ করে, মাইন্ড করে। তো সন্দেহ করতো, মাইন্ড করতো, এটা মনে করেন করা উচিত হয়নি, কারণ এটা কাজ করে, কাজ। মানে উনি সালমান শাহ তো বাংলাদেশে একটা হিরো না, আরও হিরো আছে না, আরও নায়ক নায়িকা আছে না, তাকেও তো সংসার আছে, ফ্যামিলি আছে, কই তারা তো মাইন্ড করে না। স্বামীরা ভাবি কেন মাইন্ড করবে উনারে? উনি কাজ না করলে এত বড় জনপ্রিয়তা এত বড় সুপারস্টার নায়ক হইতে পারতো? কখনোই হইতে পারতো না। আজকে সে সুপারস্টার হয়েছে দেখা তার জনপ্রিয়তা বাড়ছে। আর এই জনপ্রিয়তার ধস নামার জন্য যে তারে কীভাবে কে কী করছে আমি তা জানি না। আমি মারা যাওয়ার প্রায় 3 মাস আগেই আমি চলে আসছি। মারছিল, শেষ মাইর খায় যখন আসছি আমি বলছিলাম ভাইয়া ভাত ছিটাইলে কাকের অভাব নেই, টাকা ছিটাইলে আমার মতো মনসুর অভাব নেই। ভালোও পাবেন আমার চেয়ে, খারাপও পাবেন, হুবহু আমার মতো পাবেন না। আপনার কাছ থেকে চাকরি ছাড়ছে, আপনার মুখে স্বীকারোক্তি দিয়েছেন যে 15 বার তুই আমার কাছ থেকে চলে গেছিস, 15 বারই আমি তোরে নিয়ে এসেছি। যেহেতু উনি আমার ছাড়া থাকতে পারতো না, মন মানে না, আরও কাজের লোক লাগছে, কেউ টিকতো না আমি মানে ছাড়া। ওই দিন বিদায় করে দেওয়ার কারণ কি? ওই দিন বিদায় করে দেওয়ার কারণ ভাবির লগে ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, মাঝখান দিয়ে আমার মাইর দিছে, এমন মাইর দিছে আমার কলিজায় আঘাত লেগে গেছে। তখন আমি বললাম ভাই ভাত ছিটাইলে কাকের অভাব নেই, টাকা ছিটাইলে মনসুর অভাব নেই। আজকে যেভাবে ব্যবহারটা করলেন আমার কলিজায় লেগে গেছে। সালমান ভাই মারছে? হ্যাঁ, আমি বললাম যে আমি আর আপনার কাজ করব না, প্রয়োজন হইলে ফিল্মই আমি ছেড়ে দেবো,
ফিল্মই ছেড়ে দিছি। আইছি এর 3 মাস পরে এই ঘটনাটা আমি জানতে পারি যে ভাই মারা গেছে। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, সে তো আত্মহত্যা করার মতো মানুষ নাই যতটুকু আমি জানি। কিভাবে বুঝলেন? আমি যদি আপনার লগে 6 মাস থাকি, আপনি কোন ধরনের মানুষ, কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ আমি যাই না জামুগা। আর 4.5 বছর ছিলাম, সে যে আত্মহত্যা করতে পারে না তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা আমার মনেই গায়। আরে, মানে বুঝতে পারছেন যে বুঝতে পারছি যে- সে কি কোনোদিন বলছে যে আমার ভালো লাগে না এই দুনিয়াদারি, না এইসব বলে নেই, এত অশান্তি এইসব করে? বলে নেই। বলছে আমার এইটুকু যে মনসুর, ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের দোষ নেই। প্লাস তোর ভাবি আমার সন্দেহ করে, আমি তো কেউ কোনো খারাপ কিছু করি না, তুই সাথে থাকিস, তুই তো দহস। আমি কি হওয়া ভাই, কিন্তু ভাবি তো মনে মনে সন্দেহ করে। এই সন্দেহ তো বেকার, এই ঘরে অশান্তি ঝগড়াঝাটি, এটি তো ভালো না। তো বললো যে কী করুম ক, নারী জাত মা বোনের জাত ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। আর অতিরিক্ত বিয়া, পুরুষ মানুষের জন্মাইছে, বিয়া করলে কোনো সময় বউরে অতিরিক্ত ভালোবাসবি না, তাহলে মাথা কাটাল ভেঙ্গা কোষ খাইবো, বার সামলাইতে পারবি না। এটা হলো ভাইয়ের মুখের কথা। আরে, হ্যাঁ হ্যাঁ সালমান শাহ। হ্যাঁ, সালমান ভাইয়ের মুখের কথা এটা। পরে যখন বিদায় নিচ্ছেন তখন কি কইলো? তখন আমার মুখের দিকে উনি চেয়ার রয়েছে, আমি কাইন্দা কাইন্দা কইতাছি, আমার নাক দিয়ে মুখ দিয়ে ঠোঁট দিয়ে বায়া বায়া আমার প্যান্ট শার্ট ভিজে গেছে। তখন উনি চেয়ার রয়েছে, ওনার মাঠ চোখে টল পানি, ওনার চেহারা লাল হয়ে গেছে গা, উনি রাগে বিস্মিত চেহারা দেখা গেছে। মানে ওই দিনকে মন মাইর দিছে আমার কলিজায় লাগছে। আরও মারছে কিন্তু এইভাবে কখনো মারেনি। ওই মাইর খাই কইছি আলবিদা বইলা যে চলে আইছি। 3 মাস পরে আমি মানে মারার অর্থটা কি? মারার অর্থটা ওই বাবির লগে রাগারাগি করে আমার মারছে। কি কারণে রাগারাগি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার উপরে জিতটা ঝাড়ছে। তো কি কারণে রাগারাগি পরে হয়েছে তা ডাকছিল আপনাকে? পরে আমার মহল্লায় গেছে গাড়ি নিয়ে খুঁজতে। আমার বন্ধু বান্ধব বলতেছে যে দোস্ত सलमान शाह इसको ढूंढने, तो आता नहीं महल्ला में। हम लोग को पूछे যে মনসুর মহল্লা আর বাসা কোনটা, তো আমরা বললাম যে মনসুর তো মহল্লায় থাকে না, আসে না। এরপরে সালমান ভাই আরও 2-3 দিন এরকম জিজ্ঞাসাবাদ করে চলে গেছে, আর আসেনি। আর আমরাও তরে দেখিনি যে কুমুর তরে পাইছিল এই 96 সালের পরে। 98 সালে আমার পাইছে। আমি পাগল হয়ে গেছিলাম ডেড বডি দেখা। পান্থপত্র রোডে যখন ডেড বডি দেখছি তখন বসুন্ধরা সিটির কাজ চলে হ্যাঁ। থাকে হইলো বাপমা থাকে গ্রিন রোডে বনফুল মিষ্টি উদ্যানের পিছনে 4 তলায়। ওই বাসায় গেছি, পরে দিয়ে ওনার লাশ নিয়ে রওনা দিয়েছে সিলেটে। ওনার ডেড বডি দেখে আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম। পাগলের মতো? পাগল হয়ে গেছিলাম, অলরেডি আমার সেন্স আউট হয়ে গেছিল। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম, বাড়িঘর যাইনি, বাড়িঘর চিনি নেই, বাবা মারে ভুলে গেছি, ভাই বোনরে ভুলে গেছি। 1998 সালে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কমলাপুর মহল্লার ডাব্বার থেকে নিয়ে এসে এক লোক বললো আঙ্গ মহল্লার যে আমার ভাই आपका बेटा पागल हो गई से कमलापुर महिला का डब्बा में देखा, कुर्ता कुछ भी है नहीं उसको बदन में, वो लिंकটা যায়। বাপে হ্যাঁ যায় ঠিকই। বাপে কান্দাকাটি করলো। আমি তো বাপের চেহারার দিকে চেয়ে রয়েছি, আমি তো বাপের লোক কথাও বলিনি। পরে আইনে আমার চিকিৎসা করে সুস্থ করলে পরে মে মাসের 19 তারিখে মঙ্গলবার দিন বেলা 11:10 আমার বাপ ইন্তেকাল করছে, মারা গেছে। হ্যাঁ।